আল্লাহ তাআলা বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর নিকট কবুলিয়তযোগ্য গ্রহণযোগ্য একমাত্র দিন হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্ম ছাড়া অন্য সমস্ত ধর্ম, বলেন হিন্দু ধর্ম, বলেন না বৌদ্ধ ধর্ম, বলেন খ্রিস্টান ধর্ম, ইসলাম যত ধর্ম রয়েছে পৃথিবীতে সমস্ত ধর্ম বাতিল, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম দিন ইসলাম ছাড়া। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার বান্দা, তার প্রিয় বান্দা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিদায় হজের সময় বলে দিয়েছেন, আজ থেকে ইসলামকে তোমাদের জন্য নির্দিষ্ট করে দিলাম, ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। আর সমস্ত নিয়ামত যা আল্লাহ থেকে রয়েছে বান্দার উপরে, এই সমস্ত নিয়ামতগুলো ইসলামের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিলাম। যারা ইসলামের শিক্ষা শিক্ষিত, যারা ইসলামের দীক্ষিত, তারাই এই নিয়ামতগুলো অর্জন করতে পারে। আমরা ইসলামী পরিবেশে, আমরা ইসলামী পরিবারে, ইসলামী সমাজে জন্মগ্রহণ করে আমরা নিজেকে গর্বিত মনে করি, আমরা নিজেই গর্বিত মনে করি, আমরা নিজেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি অসংখ্যবার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তেই তিনি আমাদেরকে ইসলামী পরিবারে, ইসলামী বংশে জন্মগ্রহণ করেছেন। প্রিয় ভাইরা, এতপরে গতকালকে ফেসবুকে দেখলাম একটা মেয়ে সে পোস্ট করেছে যে যদি মুসলমান থেকে হিন্দু হওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হয়। যদি মুসলমান থেকে হিন্দু হওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হয়। সে এই কথাটা বললো কেমনে, একজন মুসলমানের মেয়ে হয়ে সে এই কথাটা বললো কি আমার বুঝে আসে না। তার মাথায় যখনই এই চিন্তাটা এসেছে যে সে মুসলমান থেকে হিন্দু হতে যাচ্ছে, যখনই তার মাথায় এই চিন্তাটা আসছে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়েছে। তার মুসলমানের, তার ইসলামের মধ্যে কোনো অধিকার নেই, সে সঙ্গে সঙ্গে কাফের হয়েছে। যদি সে বিবাহিত হয় তাহলে তার সঙ্গে তালাক হয়ে গেছে, যদি সে বিবাহিত হয় তাহলে তার সঙ্গে তালাক হয়েছে, যদি সে বিবাহিত হয় তাহলে তার সঙ্গে তালাক হয়েছে। যদি সে পুনরায় ইসলামে আসতে চায় তাহলে তাকে পবিত্র হতে হবে, গোসল করে উজু করে পবিত্র হয়ে তাকে ইসলামী সমাজে, ইসলামী কোনো ইমামের কাছে কালেমা পড়ে ইসলামে আসতে হবে, এবং ওই স্বামীর সঙ্গে যদি সংসার করতে চায় তাহলে আবার পুনরায় বিবাহ করতে হবে। তাছাড়া কোনো উপায় নেই। তার স্বামী তার কাছ থেকে তালাক হয়েছে, তালাক